নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজ সত্যিকারেই একটু হলেও গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনারা সবাই একটু আগাগোড়া দেখার চেষ্টা করবেন, কারণ এটা মনে হয় যারা গাছপালা ভালোবাসেন বা যাদের গাছ আছে, বিশেষ করে কাটিমন বা যে কোনো 12 মাসে গাছ আছে, তাদের অবশ্যই একটু হলেও কাজে লাগবে। এখন বিষয়টা হচ্ছে, এই দেখুন এখানে আমার মাদার গাছ থাই কাটিমন। এইবার আমার এলাকায় যা দেখা গেছে, সিজনে যে সময় আম ধরে সেই সময় কাটিমন আম খুব একটা ধরে নেই। 2-1টা গাছে 2-1 পিস ধরেছে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে যে 1 পিস আম, এটা সিজনের আম। এরকম কিছু কিছু গাছে কিছু ধরেছে অল্প পরিমাণ, আর বাদ বাকি গাছ ফাঁকাই ছিল। এই যে কিছুদিন আগে মুকুল বেরোলো, কোনোটা এই গাছটা কিছুদিন আগে বেরোনো, এটা কিছুদিন পরে বেরোনো, বা কোনোটা এখনও বেরোচ্ছে। 2-1টা গাছ এখনও আমার বাগানে মাদার গাছ বাদ আছে। তা এই এই মুকুল আসা নিয়ে, এই বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। কারণ এই কাটিমন সবাই বলে 12 মাসে, অল টাইম। আচ্ছা, অল টাইম এর মধ্যে আছে কিছু কিছু গাছ এমন আছে সত্যিকারেই অল টাইম। সেটাতে কোন গাছ কার কাছে আছে এটা সে আগে কেউ জানবে না, যখন তার বাড়িতে ধরবে তখনও সে জানতে পারবে। তাছাড়া একটা অল টাইম গাছের সায়ন নিয়ে আমি কলম করলাম, সেই কলমে যে আবার সেই রকমই হবে সেটাও হয় না। তা যাই হোক, অল টাইম এবার কীভাবে বলবেন? এই যে এটা আগের বারে বেশি ধরেনি, ধরেন এখানে 1 পিস আম ধরেছে, আর 2-4 পিস হয়তো ওদিকে আছে, তাহলে সব গাছ ফাঁকা ছিল। এইবার এই গাছে মুকুল আসলো, তাহলে এই আমটা এখনও পাকতে আরও 1-1.5 মাস বা 2 মাস দেরি আছে। এটা কিন্তু সেই মানে ফাল্গুন মাস, ওটা মনে হয় মার্চ মাসের প্রথম দিকে মুকুল বেরোনো। তাহলে মার্চ থেকে যখন মুকুল বেরোলো তখন কিন্তু আপনার কাছে আম নাই, আর এখন পর্যন্ত গাছে আম আছে কিন্তু আপনি খাওয়ার সুযোগ পান নাই পাকা আম। এরপর আবার মুকুল বেরোলো, এই মুকুল এই যে গুটি হচ্ছে ছোট ছোট গুটি, এটা আবার লাগবে কম করে মানে 5 মাস, নাহলে 4.5 মাস। এর আগে কিন্তু এই আমগুলি পাকবে না। তাহলে মার্চ থেকে এই পর্যন্ত কত গেল? মার্চ, এপ্রিল, মে, জুন, এরপরে আরও যদি 4 মাস হয় তাহলে 8 মাস। এই 8 মাসের মধ্যে আপনি 2-4টে একবার পাকা আম খাওয়া হলো, তারপর 8 মাস পরে আবার খাবেন, আর বছরের আর 4 মাস বাকি থাকলো। এবার কিন্তু আপনার প্রত্যেকটা ডগায় মুকুল বেরোয়েছে বা আম ধরেছে, কম বেশি যাই ধরুক, মুকুল তো বেরোলো প্রত্যেক ডগায়। দেখুন আমার এই গাছটা প্রত্যেকটা ডগায় মুকুল বেরোছে, একটাও কিন্তু বাদ নাই। তাহলে এবার আপনি অল টাইম আম কী করে পাচ্ছেন? 8 মাস পর্যন্ত আপনার আম পাকা শেষ হবে। আম পাকা শেষ হলেই তো আবার আপনার গাছে আম ঝুলবে না। তারপর অন্তত কম করে 1 মাস 2 মাস রেস্ট খাবে, তারপর এখান থেকে নতুন পাতা বেরোবে, তারপরে মুকুল বেরোতে পারে। তাহলে 8 মাসের পরে 2 মাস গেল, 10 মাস, তারপর মুকুল বেরোবে। যদি বেরোয়, বেরোতে বেরোতে তার গুটি আসতে আরও 2 মাস হয়ে গেল, আপনার 12 মাস, 1 বছর। আপনার কিন্তু সেই 2 বারেই আম শেষ, আর অল টাইম বা সারা বছর আম খাওয়া হলো না। এইবার এই গাছেই আপনি চেষ্টা করলে আমার যা মনে হয় তাতে আপনি অল টাইম আম ধরাতে পারেন। এবার কিভাবে? এই দেখুন, এইগুলি গুটি নাই, যদিও থাকতো তাহলেও এইগুলি কিছু ছাঁটার দরকার ছিল, আর এইগুলি গুটি নাই, এগুলিতে তো আম এখন হচ্ছে না, আর অল্প দিনের ভিতর মুকুল আসবেও না। তাহলে এগুলি আমার রাখার কোনো দরকার নেই। এইগুলি আমি এখন কাটবো এখান থেকে, কোন একটা গিঁট, মানে এই যে পাতা আছে পাতার উপর থেকে আমি কাটবো, এই যেগুলোই গুটি নাই।
এইবার দেখুন এইগুলিতে গুটি ছিল না, যদিও থাকতো তাহলেও কিন্তু আমি এত না কাটলেও এর অর্ধেকগুলো আমি কাটতাম। এইবার ধরুন এগুলো হয়তো ধরে নিলাম গুটি ছিল, তবু আমি কাটলাম। আর এই যে কাটার পর এখান থেকে 1 মাস বা 5 সপ্তাহের ভিতরেই কিন্তু নতুন পাতা বেরোবে। এরকম কাটলে পাতা বেরোবেই। আর বেরোবে কি বেরোবে না, চলুন আর একটা গাছে দেখাই। সেটা মাস 2 আগে এরকম কাটা ছিল, 2 মাস 2.5 মাস আগে। সেটা কী রকম পাতা বেরোলো চলুন দেখে আসি। এইটা খেয়াল করবেন, এইটা আমার সেই বাড়ি ভোরের মাদার গাছ ছিল। এমনি তো সারা বছর কলম করা, এর সব জায়গা ঠিকঠাক মুকুল আসে না, আসার কথাও না, কিন্তু এটা সব জায়গাতেই মুকুল ছিল। তারপর দেখা গেল উপর দিয়ে আমগুলি সব ঝরে গেল। তাহলে যখনই ঝরে গেল তখন আমার আর সেই ডালা রাখার দরকার নেই, কারণ মুকুল থাকলে অনেক দেরিতে পাতা ছাড়বে। এই দেখুন সব কাটা, এই যে মোটা মোটা ডাল কাটা। এক হচ্ছে কিছু কলম করে কাটা, আর এক হচ্ছে এমনিতে কাটা, মানে গাছটা যাতে আমার তাড়াতাড়ি ঠিক হয়। এটা অবশ্যই 2 মাস 2.5 মাস আগে কাটা। এই দেখুন 1 বার পাতা ছাড়া, 2 বার পাতা ছাড়া, এবার কিছুদিন পরে 3 বার পাতা ছাড়বে। তাহলে পরে এটা অবশ্য বাড়ি ভোর, এটা অল টাইম না, এটা তার এখন মুকুল আসার প্রশ্ন নাই, তবে গাছটা আমার তৈরি হয়ে যাচ্ছে। এবার আম, এই দেখুন এই গাছে কিন্তু আম ছিল, অনেক আম ছিল, এখন আছে কিছু, ঝরে যাওয়ার পরেও আছে কিছু। এই যে এইরকম চারিদিকে ভর্তি ছিল। এবার আবহাওয়ার খারাপ কারণে আম ঝরে গেছে, আছে। তাহলে আমার গাছে আমও হচ্ছে, গাছ আবার এদিকে তৈরি হচ্ছে সামনের বছর আম দেওয়ার জন্যে। আর এইরকম যদি প্রত্যেকটা ডালায় এইরকম আম থাকে, এখন আরও 2 মাস হতে থাকবে এই আমগুলি গাছে। পাকা শেষ হতে হতে 2 মাস লাগবে। তাহলে 2 মাস পরে আবার 1-1.5 মাস 2 মাস রেস্ট খাবে, তারপর পাতা ছাড়বে। এরপরে শীত পড়বে, আর পাতা ছাড়বে না, মুকুল আসার সময় হবে, গাছ কিন্তু আপনার তৈরি হলো না। তাহলে পরে যেগুলি ফল মানে 12 মাসে না, সেগুলিও আমি এই কায়দা করলে আমার গাছ আবার ফল দেওয়ার জন্য পরের বছরের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর 12 মাসে হলে পরে, এই দিকটা আসুন, 12 মাসে হলে পরে তো মানে করতেই হবে, নাহলে আপনি সে অল টাইম আম পাবেন না। এটা ছিল আমার চাকাপাতের মাদার গাছ। এটা অবশ্য আমার দেখানি ছিল, যেদিন আমি ছাঁটি, চারদিক দিয়ে অনেক আম ঝুলছিল, সেসব আম রাখা ছিল। ঝরতে ঝরতে 1 পিস আম এখন পর্যন্ত নেই। তাহলে আমার এই যে সব ছাঁটা ছিল, এই দেখুন এই যে সব প্রত্যেকটা ডালা কাটা। এই যে এক হচ্ছে গাছ জোর কলম করে আগে কাটা ছিল কিছু, তারপরে বাকি যেগুলো ছিল সেগুলি সব মুকুল ছিল। মুকুল আম ঝরে যাওয়ার পরে আমি সেগুলি কাটি। এবার দেখুন আমার গাছ তৈরি হয়ে গেছে। এবার যদি অনেকে মনে করেন যে কাটলে পরে পাতা বেরোবে না, বা বেরোতে দেরি হবে, বা গাছ নষ্ট হয়ে যাবে, আসলেও সেই চিন্তা করবেন না। এটা এই আগের ভিডিওটা যাদের দেখা আছে তারা অবশ্যই জানেন, এই ডালাগুলি আমি যে সময় কাটি, আজ এই 2-2.5 মাসের ভিতরে আমার গাছ আবার তৈরি হয়ে গেছে। কারোর বলার কায়দা নাই যে এই গাছে মুকুল ধরেছিল বা আম ধরেছিল, আর ডাল ছাঁটার পর আবার গাছ এইরকম হলো। এইবার এইটা খেয়াল করেন, এইটা চ্যাংমাই মাদার, এটাও এরকম প্রত্যেকটা ডালায় মুকুল আর গুটি ধরেছিল, সে আম সব ঝরে গেল। এইবার ঝরার পর আমি এটাও এরকম ছাঁটলাম, সমস্ত ডালাগুলি ছাঁটা হলো, যে আম যতক্ষণ থাকলো না আমার গাছ তৈরি হোক। এই যে গাছের চেহারা কিন্তু ফিরে গেছে, এই দেখুন। আর যদি একবারও পাতা না ছাড়ে, সামনের বছর আমার মুকুল আসার মতো হয়ে গেছে, মুকুল আসার জায়গা তৈরি হয়ে গেছে, মুকুল আসবে, আম ধরবে। আচ্ছা, এই গাছটায় কিছু আম আছে, এই যে যেমন দেখেন নিচে, এই যে এখানে 2 পিস আছে। আর এগুলো আমার সব লুকানো আছে, মাঝে মধ্যে হনুমানও আসতে পারে। তাছাড়া দোপায়া হনুমান মাঝে মধ্যে আসলে পরে ক্ষতি করতে পারে। আমার জমি চারিদিকে একেবারে ঘেরা না, আবার ঘেরা থাকলেও যদি শয়তানি করে কেউ, ও ঘেরা থাকলেও নিতে পারবে, এই জন্যে সব লুকানো আছে। এই যে এখানে 3 পিস আছে, আর সবই ঝরে গেছে। তা এই লুকানোর কারণে এর কোনো রং দেখা যাচ্ছে না। আগে কিন্তু ছোটোবেলায় ফাঁকা ছিল,
একটু রং মনে হচ্ছিলো, এখন কিন্তু সে রং আর দেখা যাচ্ছে না। যাই হোক, সে রং চঙের কথা আলাদা। তাহলে আমার গাছ যেটা একবার ধরে সেটাও আমি মানে এই কায়দা করলে পরে আমও থাকবে, আবার গাছও তৈরি হবে। এই জন্যই বলছি, এইভাবে মুকুল না থাকলে বা মুকুল যদি প্রত্যেকটা ডগায় আসে, তাহলে পরে আপনাদের ওই এইরকম কিছু মুকুল কাটতেই হবে। এখানে এই যে ব্যানানাটা খেয়াল করুন, এই যে একটা ডগায় 3টে আম এখানে আছে। এই গাছটা অনেক আম ধরেছিল, অন্তত 200-র উপরে আম বড় সাইজ হওয়ার পরে আস্তে আস্তে ঝরে গেল। তারপরেও আছে, কিছু আছে, এই যে নিচ দিয়ে সব আছে, এখনও 20-30টা আছে। সেই সবই পাতার ভিতর লুকানো ভাব আছে। কিন্তু এ গাছটাও যেগুলি মুকুল ঝরে যায়, এই যে সব ডাল কাটা ছিল, আবার কিন্তু আমার গাছ এদিক তৈরি হতে শুরু করেছে। এই যে, তাহলে পরে শুধু একটা জাত না, ব্যানানা কাটা ছিল, রেডি হচ্ছে, চাকাপাত হচ্ছে, চ্যাংমাই হচ্ছে কি হয়ে গেছে। আর তাহলে এবার এই অল টাইম যদি না কাটেন, তাহলে কিন্তু এরপরে বছরের 4 মাস আর আপনি আম পাবেন না। আর এইভাবে এই যে যা কাটা হলো, বা মাঝে মধ্যে এই যে এখন যদি যেমন এখানে সবগুলিতেই গুটি আছে, এখানে মাঝে মধ্যে 2-1টা করে কাটতে হবে। যেগুলি কাটবেন সেইগুলিই আবার হয়তো 2 মাস 3 মাস না হোক, মানে 4 মাস লাগলেও মুকুল আসতে বাধ্য, আসবেই কম বেশি। তাহলে আপনার হইলো অল টাইম। এবার তাছাড়া কিন্তু আপনার এই অল টাইম আম পাবেন না। পাবেন হয়তো 2-1টা গাছ এমনও আছে, আমার আছে কয়েকটা গাছ, সে সারা বছরই কম বেশি 2-1টা হয়। তা সেটা তো এখন সবার ভাগ্যে হবে না। এখন যদি সেইভাবে না হয়, তাহলে আপনাদের নিজেদের তৈরি করে নিতে হবে। এই যে যেমন এই গাছটা একটা ডগাও বাদ নাই, আবার এখন গুটিও আছে। এখন আমি যদি মায়া করি আর এই আমগুলি সবই রাখবো, তাহলে আর আমি 12 মাস পাবো না। এর মধ্যে আমার কিছু কাটতেই হবে। এই যে যেগুলিতে গুটি কম আছে, সেইগুলি দেখে দেখে আমি কাটবো। এইবার এইগুলি মানে 2-3 মাসের ভিতরে আবার পাতা ছাড়বে, নতুন আবার মুকুল আসবে, আম ধরবে, তাহলেই হবে অল টাইম। আপনারা আপনাদের গাছ যদি অল টাইম নাও পান, গাছ যাদের একটু বড় হয়ে গেছে, তারা এই চিন্তাধারা নিয়ে এইভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে এইভাবে ডগাগুলি কাটবেন, অবশ্যই সারা বছরই পাবেন। এই থাই কাটিমন হোক আর যেগুলো যে 12 মাসে হোক, এই ব্যবস্থা করলেই সারা বছর আম পাবেন। তাছাড়া সমস্ত গাছে আম সারা বছর পাওয়া সম্ভব না। তো দর্শক বন্ধুরা, আমি যেটুকু বুঝি সেটুকু আমার নিজে যাচাই করে দেখা আছে, বা যা যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলো সবই যা বললাম সবই ঠিক। তা এরপরে যদি কারোর ভালো লাগে, তাহলে পরে আমার কথা শুনেই একেবারে চটপট করে সব কিছু করে বসবেন না, অল্প কিছু করে যাচাই করে দেখবেন আমার কথার সঙ্গে মেলে কিনা। মিললে পরবর্তীতে আপনারা এইভাবে গাছের যত্ন নেবেন, তাহলে অবশ্যই আপনারা অল টাইম আম পাবেন। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।